নমস্কার বন্ধুরা, মালতীর হ্যাংলা ছেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আর একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি তোমাদের জন্য। বন্ধুরা, আজকে আমি পিঠাই পরোটা করব। বন্ধুরা, পিঠাই পরোটাটা কীভাবে আমি করব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো লাগবে। অনেকে পিঠাই পরোটা করতে গিয়ে বন্ধুরা একটু সময় থাকলেই কিন্তু সেই পরোটাটা শক্ত হয়ে যায়। আর আজকে আমি ঘন্টার পর ঘন্টা থাকলেও কিন্তু পরোটাটা শক্ত হবে না। আমি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। প্রথমে বন্ধুরা আমি ময়দাটা নিয়ে নিছি, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। তোমাদের যতটা ময়দা লাগে সে ততটাই নিবে, আমার যতটা দরকার আমি ততটাই নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি তেল, তেলটার লবণটা দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে ময়াম দিয়ে নিই। ময়ামটা কিন্তু ভালো করে দিতে হবে বন্ধুরা, তাহলে কিন্তু পরোটাটা দারুণ হবে। দেখো বন্ধুরা, আমার ময়ামটা কিন্তু হয়ে গেছে। দেখো, যত ভালো করে ময়াম দিবে ততই কিন্তু ভালো পরোটা তৈরি হবে। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। একসাথে আমি জলটা দেবো না, আমি অল্প অল্প করে দেবো। ডোটাতে আমি একদম পুরো আধ ঘন্টার মতন পুরো ঢাকা দিয়ে, কোনো ভিজা কাপড় দিয়ে ঢাকা দিয়ে ওটাকে পুরো আধ ঘন্টার মতন আমি রেখে দেবো। এখানে একটু আটটু জল লাগবে, আমি বানিয়ে তোমাদের দেখাচ্ছি। আমার এক হাত দিয়ে তো ভীষণ অসুবিধা হচ্ছে। বন্ধুরা দেখো, ময়দাগুলো সম্পূর্ণ আমার মাখা হয়ে গেছে। আমার পুরো আধ ঘন্টা বাদে আসলাম। আমি এখানে 4খানা লিচি কেটেছি, আমি একটা লিচি নিয়ে নিলাম। আর 3টা কিন্তু আমি ভিজা ন্যাকড়া দিয়ে কাপড় দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এটা আমি বানিয়ে দেখাচ্ছি তোমাদের। একটু তেল দিয়ে নিলাম, তেল দিয়েই বেলতে হবে বন্ধুরা। হাত দিয়ে একটু চ্যাপটা করে দিচ্ছি। আমি বেলে নিচ্ছি। এটা কিন্তু একটু বড় করে বেলতে হবে। এটা কিন্তু যতটা পাতলা করতে পারবে ততই ভালো হবে। বিশাল বড় একটা হয়ে গেছে, কিন্তু মানে দেখার একটু প্রবলেম হচ্ছে তোমাদের, কিন্তু খুব বড় হয়ে গেছে। এই দেখো, একটা ছুরি নিয়ে নিচ্ছি আমি। এই ছুরি দিয়ে এই পাশটা একটু আমি এই যে কেটে দিচ্ছি। এবার আমি এই দেখো এই যে মোড়ায় নিচ্ছি। এই দেখো, আমি দেখো মোড়ায় নিলাম। এইটাকে এবার আমি এরকম ধরে এই যে চ্যাপটা করে দিলাম। এই আমার একটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এই বাকিগুলো কিন্তু আমি একইভাবে আমি করে নিই বন্ধুরা। দেখো, একটা পরোটা কিন্তু আমার ভাজা হচ্ছে, পিঠাই পরোটা। এটাকে আমরা কিন্তু পিঠাই পরোটা বলি, চিড়া পরোটা বলি। দেখো কত সুন্দর হচ্ছে, দেখো।
এটা একটু তেল দিয়ে দিই আমি। এটাতে কিন্তু বেশি তেল লাগে না, হালকা তেল দিলেই হয়ে যায়। দেখো কত সুন্দর হয়েছে, আর পুরো তাওয়াটা জুড়ে কিন্তু আমার পরোটাটা নিয়ে নিচ্ছে। দেখো পুরো তাওয়াটা জুড়ে গেছে। এভাবে কিন্তু বন্ধুরা একবার করে দেখবে, অসাধারণ লাগে কিন্তু খেতে। আমার কিন্তু এই পরোটা খাওয়ার যে সবজিটা করে দোকানে, সেটা কিন্তু আগের দিয়ে আমি করে রেখেছি। ওইটা কিন্তু আমার ইউটিউবে লিঙ্ক দেওয়া আছে, তোমরা দেখলে দেখে নিতে পারো। এই বাকিগুলো কিন্তু আমি সেই একইভাবে আমি ভেজে নেব। দেখো এখন এগুলো বেশ কি সুন্দর হয়ে গেছে কিন্তু। কত সুন্দর এগুলো এখনই পুরো দারুণ একটা মানে ইসে হয়ে গেছে। এইটা তো কত সুন্দর মনে হয়। এবার এটাকে আমি তুলে দিব। এটাকে আমি এখানেই রেখে দিলাম, কিন্তু এখানে রেখে এইটাকে এবার আমি পিটাই করব। দেখো দেখো কত সুন্দর হয়েছে, পুরো বিষয়গুলো পুরো সেরে যাচ্ছে। বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে লাচ্ছা পরোটাগুলো, কি দারুণ হয়েছে কিন্তু, অসাধারণ। আর এত নরম হয়েছে তোমাদের কি বলবো। তোমরা বন্ধুরা এইভাবে একবার করে দেখবে, অসাধারণ লাগবে কিন্তু। বানিয়ে ঘরের জিনিস বানিয়ে খাওয়া, আর দোকান থেকে কিনে, দোকানে অনেক দিনের তেল থাকে, সেইটা দিয়ে কিন্তু ওরা বানিয়ে দেয়। আর এটা আমাদের নিজস্ব ঘরে বানানো। দেখো কত সুন্দর লাগছে, এতটা দারুণ আর এত নরম হয়েছে। দেখো মানে অসাধারণ হয়েছে। আর এদিকে বন্ধুরা আমি সবজিটাও আমি পরোটার তরকারিটা আমি করে রেখেছি। এটা কিন্তু আমার লিঙ্ক দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। মানে দারুণ দারুণ কিন্তু খেতে অসাধারণ লাগে। বন্ধুরা এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো, তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করবে। আমার ইউটিউবে নতুন বন্ধু থাকলে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইবার করে দিবে। আর আমার ফেসবুক পেজটা যারা ফলো করছো আমার পাশে থাকবে। আর এতটাই দারুণ হয়েছে আর এত নরম হয়েছে কি বলবো, মানে একটু ধরলেই মনে হয় কি ছিঁড়ে যাচ্ছে, মানে এতটা সুন্দর হয়েছে। অসাধারণ হয়েছে বন্ধুরা, অন্তপক্ষে এভাবে একবার করে দেখবে, দারুণ দারুণ লাগবে কিন্তু খেতে। তবে বন্ধুরা আজকে আসছি, কালকে আবার অন্য ভিডিও নিয়ে দেখা হবে, কোনো নতুন ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই, তোমরা সকলেই ভালো থেকো।